আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল রাফি ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম, রোজা এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক শাইখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন সাবিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো অঙ্গ প্রত্যঙ্গের সিয়ামগুলো নিয়ে। আমরা জানি ইসলামের যেই 5টি ভিত্তি তার অন্যতম হইল সওম বা রোজা। রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি বলেছেন, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1, তাওহীদ বা ঈমান, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস। 2, নামাজ। 3, যাকাত। 4, হজ। 5, রমজান মাসে সিয়াম বা রোজা সিয়াম। পালন। তো রোজা এটি হলো ইমানের মূল ভিত্তিগুলোর অন্যতম, এবং অন্যান্য ইবাদতগুলো দৃশ্যমান, দেখা যায়। নামাজ পড়লে সেটি জি, জি, দেখা যায়, হজ দেখা যায়, যাকাত প্রদান করলে দেখা দেখা যায়। যায়। কিন্তু রোজা বিষয়টা হলো একান্ত আধ্যাত্মিক, এটি দেখা যায় না, অদৃশ্য। অর্থাৎ একজন মানুষ গোপনে পানাহার করছেন কিনা কেউ জানে না, শুধু আল্লাহ রব্বুল আলামিন জানেন। জি, জি, তো সুতরাং এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ রব্বুল আলামিনের জবানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, যে রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। দেব। অন্য বর্ণনায় ওয়ানা উজজা বি, আমি নিজেই উহার প্রতিদান। প্রতিদান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এর মাহাত্ম্য, যে রোজাটা কি? রোজাটা আমরা পানাহার থেকে বিরত থাকা, সুবহে সাদেক থেকে, ভোর রাত থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌনকর্ম থেকে বিরত থাকার নাম হলো রোজা। তো এটুকু রোজা রাখার পরে হাদিস শরীফ আছে, একজন রোজা রাখলো কিন্তু অন্যায় আচরণ থেকে বিরত হলো না, মিথ্যা ছাড়লো না, তাহলে তার এই উপবাস করে কোনো লাভ নেই, তার উপবাসের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, সংযমী আচরণ করা, আত্মনিয়ন্ত্রণটাই হলো রোজা, এবং এটি হলো রোজার উদ্দেশ্য। যেটি সূরা বাকারা এর 183 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সওম বা সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীর জন্য ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা কি? এই তাকওয়ার প্রসঙ্গে সূরা বাকারার শুরুতেই বলা হয়েছে, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। তারা কারা? যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যাকাত প্রদান করে, আল্লাহর পথে ব্যয় করে। শুধু যাকাত নয়, তাদের যা সামর্থ্য আছে সব কিছু আল্লাহর পথে ব্যয় করে। অমিম্মা রাযাকনাহুম, শুধু আমলের ক্ষেত্রে নয়, আমল মানে সবকিছুই তো আমল, মানে শুধু আর্থিক বিষয় নয়, এগুলো আমাদের, যেমন আমার যে কথা বলার সামর্থ্য আছে, এর যাকাত হলো মানুষের কল্যাণে কথা বলা। জি, জি। আমি দেখছি, এর যাকাত হলো ভালো জিনিস দেখা। আমি শোনার সামর্থ্য আছে, এর যাকাত হলো ভালো জিনিস শোনা, মন্দ জিনিস না শোনা। আমি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি হাত দিয়েছেন, এর যাকাত হলো এটিকে ভালো কাজে ব্যবহার করা। আল্লাহ আমাকে চলার জন্য পা দিয়েছেন, এর যাকাত হলো আমি ভালো পথে চলা, মন্দ পথে না যাওয়া। তাহলে পুরো শরীরের যাকাত আছে। এবং এই প্রসঙ্গে বিখ্যাত একখানা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেক বস্তুর যাকাত আছে। সুবহানাল্লাহ। যাকাত মানে পরিশুদ্ধ করা, বিশুদ্ধকরণ। তো তারপরে নবীজি বলেছেন, ওয়া যাকাতুল জাসাদ আস-সাওম, শরীরের বা বডির যাকাত হলো রোজা রাখা। তো এই রোজাটা আমরা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, আমার জবানের রোজা আছে, জবানকে হেফাজত করতে হবে। আমি গীবত করব না, মিথ্যা বলবো না। মুসলিম শরীফ, তিরমিজি শরীফের রওয়ায়াত একখানা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একজন নাপিত এক রোজাদার সাহাবীর চুল কাটছেন। তো চুল কাটতে কাটতে নাপিত কথা বলছেন, এবং সেই কথার মধ্যে কারো গীবত শেকায়াত ছিল।
পরচর্চা ছিল। আচ্ছা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বলছেন যে আফতার আল হাজিম আল মাহজুম, ওই নাপিত তো এই লোকের রোজা ভাঙিয়ে দিয়েছে। এই ব্যক্তি কিন্তু কোনো গীবত করেন নাই, শুধু শুনেছেন, নাপিত বলেছে আর উনি শুনেছেন। তাহলে গীবত বা পরচর্চা, পরনিন্দা শুনলেও কিন্তু গুনাহ হয়। এই পরিমাণ গুনাহ নবীজি বলছেন রোজা ভেঙে দিয়েছে। অর্থাৎ রোজার বাহ্যিকভাবে পানাহার থেকে বিরত থাকার রোজার আমলটা হয়েছে, কিন্তু রোজার যে সওয়াব, পুণ্য, এর ফজিলত, সেখান থেকে এই ব্যক্তি বঞ্চিত হয়েছে। তাহলে রোজা রেখে মিথ্যা যেমন বলা যাবে না, এই গীবত, শাকায়াত, পরনিন্দা, পরচর্চা এগুলোও করা যাবে না। তাহলে এটা হলো জবানের রোজা। চোখের রোজা হইলো অন্যায় জিনিস, মন্দ জিনিস, অশ্লীল জিনিস দেখা যাবে না দেখা। তারপরে কানের রোজা হলো অন্যায়, অশ্লীল, মন্দ জিনিস না শোনা। তারপরে হাতের রোজা হলো অন্যায় জিনিস স্পর্শ না করা। এখানে একটা গল্প আছে বাংলাদেশে প্রচলিত, যে একজন ঘুষখোর ব্যক্তি, অফিসার, তিনি তো ঘুষের টাকা হাতে রিসিভ করেন সব সময়। তো রমজান মাসে তিনি রোজা রেখেছেন, নামাজ পড়েন। তো তিনি ডয়ার খুলে দিয়ে বলেছেন, ডয়ারে রেখে দাও, আমি হাত দিয়ে ধরবো না। আসলে এই ধরা মানে হলো রিসিভ করা, গ্রহণ করা। ধরা মানে টাচ করা না। যেমন আমরা বলি কোনো কাজে উমুকের হাত আছে, হাত আছে মানে তার হাতটা কি 1 কিলোমিটার লম্বা, তার বাড়ি হয়তো 1 কিলোমিটার দূরে। এখানে হাত মানে ক্ষমতা বা সম্পর্ক, তাই সেই কাজের সাথে সংযুক্ত আছে। অন্য হাদিসে আছে, কোনো এক জায়গায় অপরাধ হচ্ছে, তার পাশে কোনো ব্যক্তি আছে, সে যদি এই অপরাধের বিপক্ষে তার মানসিক অবস্থান থাকে, নৈতিক অবস্থান থাকে, সে অপরাধ থেকে যোজন যোজন দূরে আছে, সে মুক্ত আছে অপরাধ থেকে। সুবহানাল্লাহ। আর কোথাও অপরাধ হচ্ছে, 1000 মাইল দূর থেকে কেউ সেটি নৈতিকভাবে সমর্থন করছে, মানসিকভাবে সংযুক্ত আছে, তো সে এই অপরাধে যুক্ত আছে, নাউজুবিল্লাহ, দূরে থেকেও, 1000 মাইল দূরে থেকেও। তাহলে স্পর্শ করা মানে হলো শুধু হাত দিয়ে টাচ করা না, মানে এটা রিসিভ করা, গ্রহণ করা। আবার ইফতারের পরে গ্রহণ করলে একই হলো। এটা কিন্তু আমরা নিজেরা বুঝি এবং বুঝি যে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ তাআলা বলেন তাদেরকে ধমকের সাথে ব্যঙ্গ করে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যে তারা দুনিয়ার এই কলা কৌশল খুব ভালো বুঝে। এটা কেউ বুঝাইতে হয় না, ভালো মন্দ সব বুঝে, যাচাই বাছাই করতে পারে। আর আখেরাতের বিষয়ে আসলে তারা উদাসীন হয়ে যায়, মনে হয় কিচ্ছুই বুঝে না, জানে না। অর্থাৎ এটা হুজুরের কাঁধে চাপিয়ে দিয়ে, হুজুর এভাবে হলে হবে না, ওইভাবে হলে হবে না, কোনো মতো পার পেয়ে যাওয়ার একটা প্রচেষ্টা দেখা যায়। কিন্তু আসলে দুনিয়াটা আমরা যেভাবে বুঝি সচেতন ভাবে, আখেরাতটা একইভাবে বুঝতে হবে, বরং আখেরাতটা আরো সচেতন ভাবে বুঝতে হবে। কারণ আমি আখেরাতে জবাব দিতে হবে সরাসরি আল্লাহর কাছে, সেখানে কোনো উকিল মুক্তার নাই। হ্যাঁ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যে কথা বলবো আল্লাহর সাথে, সেটা হলো আমনা সামনা, সরাসরি মুখোমুখি আল্লাহর সাথে কথা বলতে হবে। আল্লাহু আকবার। আমার এক বন্ধু আছেন মৌলানা সাহেব, তিনি চমৎকার করে যখন কোনো মানুষ কোনো মাসআলা বা কোনো বিষয় কৌশলে এড়িয়ে যেতে চান বা কোনো মতো দায়ী সারা জবাব দিতে চান, তখন তিনি এইভাবে বলেন যে ভাই, আপনি আমাকে বুঝাতে হবে না, আপনি নিজে নিজে বুঝেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে বুঝে আপনি পার পাবেন সেই চিন্তা সিদ্ধান্ত আপনি নেন। এটা সহজ কথা, আমরা আল্লাহকে কিভাবে বুঝাবো? আর আল্লাহ তো আলিমুল গায়েব, তিনি আমার মনের খবর জানেন, তিনি অগ্র পশ্চাৎ সবই জানেন, আমার জীবনে আমার মনের কল্পনাটাও তিনি জানেন। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তুমি কি শুনছো, কি দেখছো, এমনকি কি ভাবছো, কল্পনা করছো, পরিকল্পনা করছো, তো সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং এগুলো প্রশ্ন করা হবে তোমাকে। বিরতির পর আমরা বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল রাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল রাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম নিয়ে, মোচাররম যেমনটা আলোচনা করছিলেন। ধন্যবাদ। আমরা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম বা রোজা, আমরা জানি রোজা মানে হলো বিরত থাকা, সম বা সিয়াম মানে বিরত থাকা।
তো বিরত থাকা মানে কি অন্যায় অপরাধ থেকে বিরত থাকা। আমরা দেখি এই রমজান মাসে আমরা রোজা অবস্থায় হালাল খাবারও কিন্তু খাচ্ছি না। এর মানে হলো আমরা এই পুরো সময়টা আমার বাকি জীবনে আমি হারাম খাবো না। আমি রোজা অবস্থায় আমার হালাল যৌন সম্পর্ক নিজের স্ত্রীর সাথে সেটি আমরা করছি না। ঠিক রোজার বাইরে আমার শিক্ষা হলো আমি অবৈধ যৌন সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। ঠিক অঙ্গ প্রত্যঙ্গে রোজা হলো আমার আত্মনিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করা। আমার চোখ, কান, নাক, দেখেন একজন সম্ভ্রান্ত মানুষ, একজন ভদ্রলোক, একজন স্মার্ট লোক, তার কিন্তু রুচিবোধ থাকে, সামাজিক ভ্যালুজ, মূল্যবোধ থাকে। ওনাকে দেখলে বোঝা যায় অত্যন্ত নম্র, ভদ্র, সম্ভ্রান্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন। তো ব্যক্তিত্ব হলো সবচেয়ে বড় ব্যাপার। তো আমরা আর যাদের ব্যক্তিত্ব নাই, মূল্যবোধ নাই, শিক্ষা নাই, রুচি নাই, তারা কিন্তু নানান রকমের অসংলগ্ন আচরণ করে। মানুষ বুঝতে পারে যে লোকটা নিম্ন শ্রেণীর প্রাণী। সুতরাং আমার এই যে আত্ম উন্নয়নের জন্য আমার এই পুরো আমার ষড়রিপুর নিয়ন্ত্রণ, আমার অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে। আমি কোথাও হাঁটছি, আমি নিচের দিকে দৃষ্টি রাখা, আমার দৃষ্টি সংযত রাখা, বা চাহনির মধ্যে একটু সম্ভ্রান্ত ভাব, একটা সম্মান, এগুলো থাকা, এটা কিন্তু এই রোজার শিক্ষা। এবং আমার বিশেষ করে আমরা এই রোজা রেখে বা রোজার বাইরে অনেকে অহেতু গল্প গুজব, মিথ্যা এসব কথাবার্তা বলে। এই জবানের হেফাজতটা সবচেয়ে বড় ব্যাপার, এবং মৌনতা একটি পরিশ্রমবিহীন ইবাদত। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে নীরবতা অবলম্বন করতে পারলো সে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এবং হযরতে মারিয়াম আলাইহাস সালাম, কোরআনে কারিমে ওনার বিবরণ এসেছে, ওনার নামে একটি সূরা নাজিল হয়েছে, সূরা মারিয়াম। তিনি যখন শিশু নবী ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আসলেন, তো মানুষ প্রশ্ন করলো যে এই সন্তান কার, এই সন্তানের বাবা কে? তো তখন তিনি জিবরাইল আলাইহিস সালাম ওনাকে শিখিয়ে দিলেন যে তুমি বলবে যে আমি রোজা রেখেছি। রোজা রাখলে কি হবে? আমরা জানি রোজা রাখলে খাওয়া যায় না, কথা তো বলা যায়, কিন্তু সেই সময় রোজার বিধান ছিল কথাও বলা যাবে না। তিনি বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ওয়া লাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে আমি তো রোজা রেখেছি এবং আমি কারো সাথে কথা বলবো না। তাহলে তারপরে তিনি ইঙ্গিতে দেখালেন যে সন্তান কথা বলবে। তিনি কথা বলেছেন আল্লাহর হুকুমে মায়ের কোলে, যে একদিন বয়স মাত্র। তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেয়া হয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, আমি আল্লাহর নবী। এইখানে মুফাসসিরিন ইকরাম বলেন যে শিশু কথা বলেছে, এটা আল্লাহর কুদরত, আর নবীর জন্য মুজিজা। কিন্তু এইখানে একটা আমলের বরকত রয়েছে, সেটি হলো রোজা। এর উপলক্ষ, আল্লাহ তাআলা একটা উপলক্ষ তৈরি করেছেন, যে মা মারিয়াম আলাইহাস সালামকে একটি আমল করতে বললেন যে তুমি রোজা পালন করবে। আর এই রোজা পালনের সুবাদে সন্তান, এই শিশু, কোলের শিশুকে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। তো আমাদের মায়েরা, বিশেষ করে এটা আমাদের মায়েরা অনেক সময় অনেক কথা বলেন, অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বলেন। তো মায়েরা যদি এরকম বাক সংযম করতে পারেন, তাহলে তাদের সন্তান এরকম আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মতো কুদরত প্রকাশ করে দিতে পারেন। সন্তানেরা মেধাবী হবে, সন্তানেরা এরকম অলৌকিক সন্তান হবে, মানে অলৌকিক মেধা সম্পন্ন হবে, গুণী সন্তান হবে। মানে রত্নগর্ভা মা হওয়ার জন্য বাক সংযমের এই আমল করা, এই রোজা পালন করা মারিয়াম আলাইহাস সালামের সুন্নাত। সুতরাং আমরা মায়েরা এই বিষয়টা চেষ্টা করব যে আমরা রোজা রাখি। মায়েরা কিন্তু অনেক বেশি রমজানে সওয়াবের অধিকারী, কারণ নিজে রোজা রাখেন, ইফতার তৈরি করেন, সাহারি তৈরি করেন, অন্যদের খেদমত করেন, ছোটদের বড়দের সব তদারকি ওনারা দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি যদি এই আমলটা করতে পারেন, তাহলে দুটো লাভ হবে। এক হলো সংসারের শান্তি সুখ আরো বৃদ্ধি হবে, আর দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। এখানে উনার ছিল হয়তো শিশু সন্তান, এখন আমাদের অনেকের সন্তান বড় হয়েছে। আমরা বড় হলেও আল্লাহ তাআলা তো কাদের মতলাক, তিনি আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে ক্ষমতাবান। আমরা দেখি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আম্মা যান,
উনি নেককার ছিলেন, দিনদার ছিলেন, বিদায় ওনার সন্তান এত বড় বুজুর্গ হয়েছেন, এত বড় বিদ্বান আলেম পণ্ডিত হয়েছেন। তো ঠিক আমাদের মায়েরা যদি বাক সংযমের আমলটা করতে পারেন, তাহলে রোজার পূর্ণতা যেমন আসবে, তেমনি সন্তানের প্রতি এর একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে। আর আমাদের পরনিন্দার বিষয়টা বেশি দেখা যায়। পরনিন্দা বিষয় তো অবশ্যই এটি পরিহার করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা, যে আফসোস, অনুতাপ, দুর্ভোগ, ওয়াইল তাদের জন্য যারা দোষ অনুসন্ধান করে এবং প্রচার করে এবং সম্মুখে এবং পশ্চাতে তা প্রচার করে। তাহলে এই যে ওয়াইল থেকে, আল্লাহর অভিশাপ থেকে মুক্তির জন্য আমাদের এই রমজানে বাকসংযমের চর্চা অনুশীলন করতে হবে এবং রমজানের পরেও সারা বছর আমরা এরকম প্রয়োজনীয় কথাগুলো বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো না। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানে কথাই বলবো না, যেটা হাদিস শরীফে আছে, নীরবতাই মুক্তির পথ। বলতে হলে সত্যটা বলবো, কিন্তু সেই সত্যটা অনেকে বলে আমি যা বলছি ঠিকই তো বলেছি, সত্যই তো বলেছি। এখানে দুটো ব্যাখ্যা আছে। প্রথমত, যেই সত্য মানুষের অকল্যাণ করে, ক্ষতি করে, সেই সত্যটাও তো বলা যাবে না। শেখ সাদি রহমতুল্লাহ লিখিত গুলিস্তাব জগৎ বিখ্যাত গ্রন্থ, এর প্রথম এই ভূমিকার মধ্যে, এই প্রথম গল্পের মধ্যে এই বিবরণটা এসেছে যে দুরুগি মুসলিহাত আমিজ বেহ আস রাস্তিয়ে ফিতনাঙ্গিজ, যে যদি কথাটা একটু ঘুরিয়ে বললে মানুষের কল্যাণ হয় সেইভাবেই বলবো, কিন্তু সরাসরি সত্য বলে আমি ঝগড়া বাঁধাবো না। হ্যাঁ, যদি মানুষের কল্যাণ সেখানে না থাকে। তো আমরা এই সত্য বলার ক্ষেত্রেও কিন্তু কল্যাণ বিবেচনা করতে হবে। কল্যাণ ছাড়া মানে আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, অন্য সবকিছুই আল্লাহর জন্য। মানে আমি যে একটা কথা উচ্চারণ করব সেটিও আমার সওয়াব বা ইবাদত হবে। আর আরেকটা বিষয় আছে, আমরা মনে করি যে এটা আমি এমনি বলেছি, এমনি কিছু না, আমার আমলনামায় লেখা হচ্ছে এবং এটি হয়তো নেকির খাতায় লেখা হবে, না হলে গুনাহের খাতায় লেখা হবে, বদির খাতায় লেখা হবে। তো আমি প্রতিটা উচ্চারণ, আমার প্রতিটা নড়াচড়া, আমার প্রতিটা উঠা বসা, আমার প্রতিটা আচরণ, এগুলো হয়তো গুনাহ অথবা এগুলা সওয়াব হবে। তাহলে সব না হইলেই গুনাহ হবে, অর্থাৎ বেহুদা কথা যেটা, সেটাই গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে, বিরত থাকবে। কোরআনে কারিমে আল্লাহ এটা বলছে, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যে আল্লাহর প্রিয় বান্দা, প্রকৃত মুমিন তারা যারা বেহুদা অযথা কথা থেকে বিরত থাকে। এবং হাদিস শরীফে আরেকটি চমৎকার বিবরণ এসেছে যে হুসনু ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, যে মানুষ যে একজন মুসলিম, সে যে একজন পরিপাটি মুসলিম, সুন্দর মুসলিম, স্মার্ট মুসলিম, চৌকস মুসলিম, এটার প্রমাণ হলো সে অযথা কাজ থেকে বিরত থাকে। তো কেউ যদি অযথা কথা বলে তার দাম কমে, কিন্তু মানুষের কাছে মূল্যহীন হয়, এবং যে কথা কম বলে তার কথার মূল্য বেশি হয়, তার ভুলটা কম হবে, ভুলও কম হবে। বিখ্যাত একটি আরবি সাহিত্যের গ্রন্থ মাকামাতে হারিরি, এখানে বলা হয়েছে ভূমিকায়, ওয়াকাল্লা মা সালিমা মিকসারু, যে যারা বেশি কথা বলে তাদের ভুল হবে না এমনটি নয়, অবশ্যই তাদের ভুল বেশি হবে। জি মোহতারাম, অনেক সুন্দর আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। শুকরিয়া। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। আজ আমরা কথা বলছিলাম অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম নিয়ে। সিয়াম বলতে আমরা সাধারণত শুধু বুঝি যে খাদ্য, পানীয়, স্ত্রী সহবাসে বিরত থাকা, না, এগুলোর পাশাপাশি এই অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম রয়েছে, এগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে রমাদান কিংবা রমাদানের বাইরে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।